আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, ৬টি দোয়া এবং জিকির আছে। দোয়া এবং জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস। এই ৬টিকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে তার সবই সে যেন নিয়মিত আমল করলো। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করুন, চলতে ফিরতে একটু আল্লাহ তাআলাকে সময় দিন। আপনি উপকৃত হবেন, আপনার কলব জিন্দা হবে, আমলনামা সওয়াবে পরিপূর্ণ হবে, আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, এই ৬টি দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম নাম্বার জিকির হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করা। দুরূদ শরীফ পড়া মুহাব্বতের সাথে, সম্মানের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করার আমল এরকম আমল, এত দামি আমল যে আপনি যদি সারাদিনে দিনে রাতে ২৪ ঘন্টা শুধুমাত্র নবীজির প্রতি দুরূদ শরীফ প্রেরণ করেন, নবীজির প্রতি দুরূদ শরীফ প্রেরণ করার আমলটি জিকির হিসেবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসেবে যদি এটি আপনি সারাদিন করতে থাকেন, তাহলে এটি আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহ তাআলার কাছে। আর কিছু না চাইলেও চলবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দুরুদ মানেই হলো নবীজির জন্য দোয়া করা, নবীজির প্রশংসা করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করলে, অর্থাৎ একবার দুরূদ শরীফ পেশ করলে, আল্লাহ তাআলা আপনার উপর ১০ বার রহমত বর্ষণ করবেন, ৩টি পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। জীবনের সমস্ত গুনাহ মাফ হবে এবং কি আপনার সম্মান বৃদ্ধি হবে, রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এভাবে একজন ব্যক্তি যতবার দুরূদ শরীফ পড়বে, ততবার সে আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহ পাবে, দয়া পাবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বৃহস্পতিবার ও শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। জুমার দিন ১০০ দুরূদ শরীফ পড়লে ১০০টি হাজত পূর্ণ হয়। ৭০টি হাজত আল্লাহ তাআলা পরকাল পূরণ করেন, আর ৩০টি হাজত আল্লাহ তাআলা দুনিয়া পূরণ করেন। বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আপনি যত বেশি পড়বেন, ততই আপনি সম্মানিত হবেন। প্রতিদিন দুরূদ শরীফ যদি আপনি ৫০ বার করে পড়তে পারেন, হাশর ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আপনার সাথে মুসাফা করবেন। ১০০০ বার প্রতিদিন যদি পড়তে পারেন, জান্নাত না দেখা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। বলুন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় ১০ বার করে পড়তে পারলে নবীজি আপনার জন্য শাফায়াত করবে হাশরের ময়দানে, হাউজে কাউসারের পানি আপনি পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে বলতে গেলে, আপনি যদি নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তাহলে এর ফজিলত আপনি নিজেই অনুভব করতে পারবেন, নিজ চোখে ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। রহমাতুল আলামিন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ। তো কোন দুরূদ পাঠ করব? দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম। যদি আপনি দুরূদে ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সবচেয়ে ছোট দুরূদ যেটা, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবথেকে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম পাঠ করা। চেষ্টা করবেন দুরূদে ইব্রাহিম পাঠ করার। যদি সম্ভব না হয়, এই ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ৬টি আমলের মধ্যে ১ নম্বরে আমরা এই দুরূদের আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। ২ নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, এটাকে প্রতিনিয়ত করতে থাকবে, ইস্তিগফার কখনো ছাড়বে না, সব সময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে, জবানে জারি রাখবে, ইস্তিগফার চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পড়বে। ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে, এমন এমন পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন যা সে কল্পনা করতে পারবে না। ইস্তিগফার হলো এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকে দূর করবে এবং আখিরাতের পেরেশানি থেকেও দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ, মুসিবত, রিজিকের অনটন, অভাব, এগুলো। আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ, গুনাহ, এগুলো।
এই দুই ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন, হেফাজত করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রিয় দর্শক, ইস্তিগফারের যে কত ফজিলত তা এরকমের 10টি ভিডিও বানালেও তার ফজিলত বলে শেষ করা যাবে না। তাই আপনি যখনই সময় পান, অফিসে যাচ্ছেন, হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন, লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, অবসর সময় নিরিবিলি সময় বসে আছেন, সেই সময়গুলোতে ইস্তিগফার করে পরিপূর্ণ করে ফেলুন, নিজের জীবনটাকে সাজিয়ে ফেলুন। প্রিয় দর্শক, ইস্তিগফার সকল সমস্যার সমাধান আল্লাহ ওয়াদা করেছেন, সকল সমস্যার সমাধান করবেন। ইস্তিগফারগুলো আপনি পড়তে পারেন। 1 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে ইস্তিগফারটি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবার দোয়া। এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনি যদি না পারেন তাহলে আপনি দেখে দেখে এটি পড়তে পারেন। বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে, যেমন ইউটিউব থেকে এটিকে আপনি ডাউনলোড করে তারপর দেখে দেখে মুখস্থ করতে পারেন, দেখে দেখেও পড়তে পারেন। দেখে দেখে হলো আপনি এটাকে পড়বেন ফজর পরে একবার, মাগরিব পরে একবার কমপক্ষে। আর সারাদিন যদি পড়তে পারেন তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ইস্তিগফার আমল আপনার মধ্যে অব্যাহত রাখুন। আপনি সাইদুল ইস্তিগফার পড়তে পারেন না, কোনো সমস্যা নেই, কোনো ফেরেশানি নেই। সবচেয়ে ছোট ইস্তিগফার যেটা, সেটা পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে উঠতে বসতে সব সময়। আস্তাগফিরুল্লাহ যার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনার অগণিত ভুল হয় প্রিয় দর্শক, আমার অগণিত ভুল হয়। আপনার মিনিটে মিনিটে, প্রতি ঘন্টায় ঘন্টায়, মুহূর্তে মুহূর্তে ভুল হয়। আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন, ভুল হলেই আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন, সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে প্রিয় দর্শক, পৃথিবীর শ্রেষ্ঠ 6টি দোয়া এবং জিকির মধ্যে 2 নম্বর আমলটি হলো ইস্তিগফার। ইস্তিগফার বেশি বেশি করে পড়া। তাই আমরা সকলে ইস্তিগফারের আমলটি প্রত্যেকে প্রতিনিয়ত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এটি গেল 2 নম্বর আমল। 3 নম্বর আমলটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি হলো একটি জিকির, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই হলো জিকির। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো, প্রতিনিয়ত পাঠ করতে থাকো, সব সময় পাঠ করো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, পড়তে বলেছেন, এটার মাধ্যমে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইয়া জাল জালাল মানে হলো হে মহান বরত্বের অধিকারী, ওয়াল ইকরম যার অর্থ হলো হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়। এজন্য আমরা বেশি বেশি এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি ধরে ধরে ডাকবো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাহলে এই গেল 3 নম্বর আমল। 4 নম্বরে যে জিকির এবং দোয়া করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন, প্রেরণা দিয়েছেন, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, 6টি দোয়া এবং জিকির মধ্যে 4 নম্বরে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যার অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই, অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না, কখনোই আসবে না। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে আমি কি জান্নাতের একটি ধনভাণ্ডারের খোঁজ দেব, খবর দেব, যেটা জান্নাতের ভাণ্ডার, সওয়াব না, সাধারণ কোনো সওয়াব না, পুরো জান্নাতের ধনভাণ্ডার। সুবহানাল্লাহ, পুরো জান্নাতের একটি ধনভাণ্ডারের সন্ধান দেব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের ধনভাণ্ডার সমূহের মধ্যে একটি ধনভাণ্ডার। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
অতএব এই আমলটিও আমরা বেশি বেশি পাঠ করব, এই আমলটিও বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। তো 4 নম্বর আমল চলে গেল। তাহলে 6টি আমলের মধ্যে 1 নম্বরে দুরুদের আমল, 2 নম্বরে ইস্তিগফারের আমল, 3 নম্বরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 4 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর আমল হলো দোয়া ইউনুস। প্রিয় দর্শক, আপনারা অনেকে দোয়া ইউনুস অনেক কঠিন মনে করেন। দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ হলো হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র ও মহান, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, আপনারা সবাই অবশ্যই জানেন এই দোয়া পাঠ করে আল্লাহর একজন নবী জীবনের কঠিন সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদের পথ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না, মুক্তির কোনো পথ ছিল না। মহান আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এর মাধ্যমে রুসিলায় আল্লাহ তাআলা তাকে মুক্তিদান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলেছি। হ্যাঁ প্রিয় দর্শক, হযরত ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে মাছের পেটে থাকাকালীন এই দোয়াটি পাঠ করার ফলে আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন, বিপদ থেকে উদ্ধার করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে রক্ষা করেছেন, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, নিয়মিত পড়ে, ইমানদারকেও আল্লাহ তাআলা রক্ষা করবেন এইভাবে। আল্লাহু আকবার কাবীরা। কেউ যদি বিপদ আপদে পড়েন, বালা মুসিবতে পড়ে, তাহলে যদি সে এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। তাই আমরা অবশ্যই নিয়মিত এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। তো এটি গেল 5 নম্বর আমল। 6 নম্বর আমলটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টি জিকির বেশি বেশি করে পড়া। মহিলা মা বোনেরা, আপনারা ঘরের মধ্যে যখন যে কোনো কাজ করবেন জবানে যাই রাখবেন এই 4টি জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই বাক্যগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পড়তেন। এই শ্রেষ্ঠ 4টি জিকিরের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে সারাদিন রাত বিরতি বলে শেষ করা যাবে না। এই 4টি জিকিরের যে ফজিলত কত বেশি তা আপনারা কল্পনা করতে পারবেন না। এই 4টি জিকিরের অর্থ ফজিলত সম্পর্কে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এইগুলো 6 নম্বর জিকির। প্রিয় দর্শক, এই 6টি দোয়া এবং জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া এবং জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। আমি গুনাহগার আবারও আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, খেয়াল করুন। 1 নম্বরে হচ্ছে দরুদের আমল বেশি বেশি করে করবেন। 2 নম্বর হচ্ছে ইস্তিগফারের আমল, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়বেন। 3 নম্বরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি করে পড়বেন। 4 নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটি বেশি বেশি করে পড়বেন। 5 নম্বর হচ্ছে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি করে পড়বেন। 6 নম্বর হচ্ছে শ্রেষ্ঠ 4টি জিকির বেশি বেশি করে পড়বেন। যখন অবসর হবেন তখনই পড়বেন, জবানে সব সময় জারি রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর শ্রেষ্ঠ এই 6টি দোয়া জিকিরের আমল সহিশুদ্ধভাবে করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি শেয়ার করে দিলে যারা আমলটি করবে আপনার মৃত্যুর পর আপনি কবরের মধ্যে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তাই অবশ্যই শেয়ার করে দিবেন সওয়াবের নিয়তে, আল্লাহকে খুশি করার জন্য।